হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অভিন মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। শুরু হলো আজকের দিনের জার্নি সকাল থেকে। তো উঠে গেছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো সকাল সকাল একটু আলু ভাজি আর ভাত করে নিলাম, বাবাকে এখন খাইয়ে দেই। একটু আলু ভাজি আর একটু ভাত, আর কালকের একটু তরকারি আছে, একটু সকালে এই দিয়ে খাওয়াটা হয়ে যাবে। নো টেনশন, সকালবেলা চাপ নিয়ে লাভ নেই বলো। তো চলো ভাতটা বেড়ে নেই। কালকেও ভেবেছিলাম ওয়েদারটা হয়তো মানে খারাপ থাকবে, গরম থাকবে না। আজকেও তাই ভাবছি, কিন্তু প্রচণ্ড গরম। ঝিরিঝিরি দু একটা বৃষ্টি হচ্ছিলো, এখন নেই, কিন্তু খুব গরম। গরমে একদম ক্লান্ত হয়ে যায়। তো চলো, জীবনটা এরকম করেই চলবে, আর কি করার আছে বলো। সকাল হলে জার্নি শুরু হয়, রাত 2টো অবধি জার্নি করি। সেটা সবটাই তোমাদের ভালোবাসার কারণে। তোমরা এভাবে ভালোবেসে বাসে দেখো। চলো ভাতটা বেড়ে নেই। খাবে নাকি কে কে? খাবে তো চলে এসো। চলে এলাম লাঞ্চে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছি, অল্প কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আর আজকে তো রান্না হয়নি, প্রচণ্ড গরম লাগছে। জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে এসে সবজি কেটে নিয়ে চলো, অল্প একটু সবজি কেটে একটু সবজি করবো এখন। স্নান করে পুজোটা দিই, এটুকু বাসন মাজতে হবে, এটুকু কাজ করে নিই। দেখি কটা বাজে, 1 ঘন্টা লাঞ্চ টাইম, তো এটুকু মনে হয় হয়ে যাবে। তার মধ্যে যদি তোমাদের দাদা হয়ে ঢুকে যায় তাহলে তো খুব ভালো। তো চলো কাজগুলো করি, পরে কথা হচ্ছে। জামা কাপড়গুলো কেচে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে বললাম সবজিটা বসিয়ে দাও, তাহলে ও চলে এলো যখন। সবজিটাও হয়ে গেছে, সবজিটাও হয়ে গেছে। তো চলো, তো চলো রেডি হয়নি, এখন আর খাওয়ার টাইম নেই, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। দেখো কেমন ঘাম হচ্ছে। তো এখন আর খাবো না, বাবা নিলে পরে একসাথে খেয়ে নেবো। এখন আমি বেরিয়ে যাই, পটাপট ড্রেসটা চেঞ্জ করি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ ডিউটি থেকে চলে এলাম, এসে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর চার জন্য পাগল হয়ে গেছে, সেই কারণে আগে চাটা বসিয়ে দিলাম। চাটা বানিয়ে নিয়ে এসে চলো, তারপর চাটা খেয়ে নিই, তারপর সব কাজ করবো। তো চলো চা বাটাটা এবার ছেড়ে দিই। তো চলো চাটা নামিয়ে নেবো আর চাটা খেয়ে নেই। হ্যালো ফ্রেন্ডস, চা খাওয়া হলো, অনেক রেস্ট হলো। আমার পতিদেব আমার আমার পতিদেব চলে এসে বাজার থেকে, দেখো ঘেমে ঘুমে গেছে আমার পতিদেব। তো চলো দেখি কি বাজার নিয়ে এলো, চলো দেখি কি কি বাজার এলো। ফার্স্টেই কলা, কলা। এটা কি 12 ভাজা? হ্যাঁ, সুন্দর সুন্দর টমেটো এনেছে, দেখো লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা। প্রচুর লতি যে আনে না, এত মোটা মোটা, আমার একদম ভালো লাগে না। কত বড় বড়, এগুলো গলা চুলকাবে। এটা আমার জিনিস। এটা এসছে বটবডি, ইস, কাঁচা লঙ্কা, পটল। পটল পটলগুলো ভালো আছে, পটল টমেটোগুলো ভালো আছে, যদিও আমি টমেটো পছন্দ করি না। টমেটো, মূলো, মিষ্টি কুমড়া, দেখো কত সুন্দর একটা মিষ্টি কুমড়া এনেছে, ছোট্ট। আমার খুব ভালো লাগলো মিষ্টি কুমড়াটা, যদিও খেতে পছন্দ করি না। বেগুন, আর কিছু আনেনি। হ্যাঁ, বেগুন, টমেটো, বেগুন, মূলো, পটল, এগুলোই। আর এসে মাছ, চলো দেখি কি মাছ নিয়ে এলো। এ বলে কাটতে হবে মাছ, মিথ্যা কথা বলে খালি। দেখো আমাকে সারপ্রাইজ দিল মাছ। তো চলো এবার রান্নার দিকে যাই। আর কী করবো, বাজার যখন চলে এসছে তাড়াতাড়ি রান্নাটা পটাপট করে নেই। আমাকে বলে কি, যাও যাও তাড়াতাড়ি যাও, আগে মাছটা কেটে নাও। মিথ্যে কথা বলছে। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, ভাতটাও হওয়ার মধ্যে। আর দেখো পটলগুলো দেখে পটল ভাজা খেতে ইচ্ছে করলো, তাই পটল ভাজা কেটে নিলাম। তো চলো আগে পটল ভাজাটা করে নিই, তারপরে মাছগুলো ভাজবো। দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। খুবই ইচ্ছে করলো একটু পটল ভাজা খাবো, তাই পটল কেটে দিলাম। চলো পটলটা ভেজে নিয়ে তারপর মাছটা ভাজবো।
পটলগুলো ভাজা হয়ে গেছে। দেখো দুটো লেজা নিয়ে এসছে, বলছি দুজনের জন্য নিয়ে এসছো নাকি? বলছে হ্যাঁ। তো চলো না, আর লেজা দুটো ভাগে ভেজে নিচ্ছি। হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেল। তো চলো মাছের ঝোলটা বসিয়ে দিই। মাছের ঝোলটা হবে কি দিয়ে? এখানে আলু, মূলো, বেগুন, টমেটো সব কেটে নিয়েছি। চলো মাছের ঝোলটা বসিয়ে দিই। আমাদের বাবা সব রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করে। সবজিও খুব ভালো লাগে গো, আমার তো একদমই পছন্দ হয় না। মাছের ঝোলটা হয়ে গেল। তো চলো নামিয়ে নিই এবার মাছের ঝোলটাকে, আর খাওয়া দাওয়াটা সেরে ফেলি পটাপট ঝটাপট। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি শুধু জেগে আছি। আমি বললাম রাত জাগা পাখি হয়ে গেছি এখন। আর কি বলো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, যে তোমরা ভালোবেসে আমার ভিডিওগুলো সবাই দেখো, সবাই এভাবে পাশে আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসার কারণে আমি এত রাত জাগার উৎসাহ পাই। বলো, তোমরা না থাকলে আমি কিচ্ছু না। তো সবাই এভাবে পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। তো আর কিছু বলবো না। থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট, টাটা।